এর আগে আমরা প্রতিদিন মাঠে আসতাম, আর আমাদের সিনিয়র আপুরা ছিল, ওদের পানি বই দিতাম, ইয়ে করতাম। তখন তো আর কি আমরা যখন খেলছিলাম তখন আমাদের কেউ নিতই না, এমন হতো। তারপর আস্তে আস্তে যখন খেলতে থাকি, খেলার পর আমাদের যখন দেখে যে আমরা একটু ভালো পারফরমেন্স করতেছি, তারপর আমাদের একটু টিমে ডাকে, তারপর আমরা খেলি। এখন ওইখান থেকে আমরা এখন এই পর্যন্ত আসছি। তোমার ভবিষ্যতে আরো কি কতদূর যেতে চাও? ভবিষ্যতে চাই আমরা একটা ভালো খেলোয়াড় হতে। ন্যাশনাল টিমে তো ইচ্ছা আছেই, তারপর আরো ভালো কিছু করার জন্য। বাংলাদেশের নাম উঁচু করতে চাও না? হ্যাঁ, অবশ্যই। ভবিষ্যতে তো বাংলাদেশের মান উজ্জ্বল করতেই হবে, এটা তো বলার বাইরে। এখানে প্রথমবার প্রাইমারি থেকে সেখানে খেলেছি মাঠে। এমনকি আমাদের বুটের পার প্র্যাকটিস করব যেরকম আমাদের ছিল না। পর আমরা এখানে বড়পুরা খেলছে, তাদের বুট নিয়ে আমরা খেলছি। ওদের সঙ্গে ওরা যখন ন্যাশনাল ক্যাম্পে গেল তখন ওদের জায়গায় আমরা করছি, আমরা ভালোভাবে খেলছি। কারণ ধীরে ধীরে ওদের সে একটু ভালোভাবে ওদের মতন আমরা ভালো খেলতে চাই, ভালোভাবে পর্যায়ে যেতে চাইছি। কিন্তু আমাদের মাঠের অবস্থা সেই রকম ভালো না, বলে ছিল না। তাই আমাদের বড় আপুদের সাথে ভালোভাবে খেলছি। কারণ আমাদের সিনিয়র আপুরও এখন ন্যাশনাল ক্যাম্পে অনেক আসছে। কারণ আমরা ভালোভাবে ন্যাশনাল ক্যাম্পে শুধু রংপুর টিম না, আমাদের ফুল টিমে বাংলাদেশ টিম হয়ে খেলতে চাই। কারণ বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। যখন আসতাম তখন বাবা মার খেলতে দিত, বলতো যে যাও বাচ্চারা খেলুক, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যখন আসি তখন আমাদের বাধা দেয়, এটা করতে বলে, ওটা করতে বলে, যে আজকে কাজ আছে যাস না, এটা ভালো না খেলা। বাড়ির সবাই বলে। আবার যখন রাস্তায় যাই তখন ওরা সবাই বলে যে এগুলো ভালো না, মেয়ে মানুষের আবার এগুলো খেলা নাকি। হ্যাঁ, আমার পারিবারিক তো সমস্যা হতোই, কেননা আমার বাবা তো কৃষি কাজ করে। বলতো যে মাঠে যাবি, মাঠে যাই কী করবি, এগুলো খেলে লাভ কি, এগুলোতে কোনো তো লাভ নেই। বাড়ির কাজ করবি, এটা করবি, এগুলো করলেই তো ভালো। শত বাধা অপেক্ষা করে আমরা আজকে এতদূর পর্যন্ত আছি, আর আমাদের সবাই আজকে হেল্প করতেছে।